রাইস্টার নুসরাতকে অনেকটাই ভালোবাসতো। রাইস্টার ছিল অনেকটাই বড় লোক, কিন্তু তার এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। ছোটবেলা থেকেই নুসরাতকে সে পছন্দ করত। ওই দিন রাইস্টার নুসরাতকে প্রপোজাল করে, আর নুসরাতও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে রাইস্টার আর নুসরাত দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছু সময়ের মধ্যেই রাইস্টার নুসরাতের বাসার সামনে চলে আসে। এরপরে নুসরাত গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাইস্টারও গাড়ি নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছু সময়ের মধ্যেই রাইস্টার তার বাসার সামনে চলে আসে। এরপরে সে গাড়ি থেকে নেমে সোজা দোতলায় চলে আসে। এরপরে রাইস্টার বিছানার উপরে শুয়ে পড়ে। কিছু সময় ঘুমানোর পরে সে ঘুম থেকে উঠে যায়। রাইস্টারের নুসরাতের কথা অনেকটাই মনে পড়তেছিল। এরপরে রাইস্টার নুসরাতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে নুসরাত বাসার ভিতরে অন্য একটা ছেলের সাথে পাঙ্খা সাফ করতেছিল। আসলে নুসরাত রাইস্টারের টাকা দেখে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। নুসরাত একটি গাড়ির শব্দ পায়, তখনই সে জানলা দ্বারা গিয়ে দেখতে পায় তার বয়ফ্রেন্ড রাইস্টার চলে আসছে। তখনই নুসরাত তার দ্বিতীয় বয়ফ্রেন্ডকে বলে, আরে তুমি তাড়াতাড়ি করে ড্রেস আপ চেঞ্জ করে নাও। এরপরে নুসরাতের আসল বয়ফ্রেন্ড তাড়াতাড়ি করে একটি শেপের ড্রেস আপ পরে নেয়। নুসরাতের পরে ভয়ে ভয়ে নিচের দিকে যায়। এরপর রাইস্টার যখন বাসার সামনে এসে গাড়ি থেকে নামে, তখন সে দেখতে পায় বাসার সামনে একটি বাইক রাখা। এটা দেখে রাইস্টারের অনেকটাই সন্দেহ হয়। বাসার ভিতরে তাকাতেই দেখে নুসরাত দরজার সামনে দাঁড়ানো আছে। তারই পিছনে একটি শেপ দাঁড়িয়ে আছে। নুসরাতকে রাইস্টার বলল, আরে জান এই বাইকটা কার? নুসরাত ভয়ে ভয়ে বলল, আরে এটা হচ্ছে আমার বাসার এই শেপের ওর বাইক। নুসরাতের আসল বয়ফ্রেন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে বাইক নিয়ে ওইখান থেকে চলে যায়। রাইস্টার বলল, আরে ও আমাকে দেখে এভাবে চলে গেল কেন? আরে ওর কাজ শেষ, এই জন্য চলে গেছে, তুমি আমার সাথে উপরে আসো। এরপরে নুসরাত আর রাইস্টার দুইজনই উপরের রুমে চলে যায়। রাইস্টার উপরে এসে দেখতে পায় একজোড়া জুতা রাখা আছে। এটা দেখে রাইস্টার অনেকটাই সন্দেহ হয়। রাইস্টার বলে, আরে এই জুতা টাকা। নুসরাত তার কথায় কান্না দিয়ে তাকে ডাকতেছিল। রাইস্টারের তখন নুসরাতের উপরে আরো অনেক সন্দেহ হচ্ছিল। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। এরপরে রাইস্টার আমিত ভাইয়ের কাছে যায়। আমিত ভাইয়ের পেটের ব্যবসা ছিল। রাইস্টার আমিত ভাইকে কিছু টাকা দিয়ে সে একটি পেট ওইখান থেকে নিয়ে নেয়। এরপরে কিউট পেটটা নিয়ে সে নুসরাতের কাছে চলে যায়। নুসরাত পেটটা দেখে অনেকটাই খুশি হয়ে যায়। রাইস্টার নুসরাতকে রুম থেকে বের করার জন্য তাকে বলে, যান আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। নুসরাত বলল, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি এখনই নিয়ে আসতেছি। তখনই রাইস্টার তাড়াতাড়ি করে ওই পেটের মাথায় দুইটা ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে রাইস্টার বাসার ভিতরে কি হয় সেটা বাসায় বসে দেখতে পারে। এরপর রাইস্টার নুসরাতকে বাইবে বলে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে তার ক্যামেরা চেক করার জন্য তার মনিটর অন করে দেয়। নুসরাত আর ওই ছেলেটাই বাসার ভিতরে পাঙ্খা সাফ করতেছে। এটা দেখে রাইস্টারের মন অনেকটাই ভেঙে যায়। রাইস্টার বললে, আমাকে তুমি ঠকাইছো, আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরপর রাইস্টার তাড়াতাড়ি করে নুসরাতের বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সে নিচে চলে আসে। অন্যদিকে নুসরাত আর তার বয়ফ্রেন্ড দুইজনই মজা করতেছিল। রাইস্টার তখন রুমের ভিতরে চলে আসে। বা নুসরাত, বা আমি তোমাকে আপনজন ভাবছিলাম। ছেলেটা ভয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। এরপর রাইস্টার কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। নুসরাত রাইস্টারকে অনেকটাই ডাকাডাকি করতেছিল, আরে তুমি আমাকে ভুল বুঝো না। নুসরাত এখন অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার মেকআপ ড্রেস আপের খরচা সবকিছু রাইস্টার দিত। তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে, যারা পেজ থেকে দেখতেছো পেজটাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।